নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। না দেখুন, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের এবার নববর্ষ সত্যিকারের আনন্দের দিন হয়ে উঠেছে। কারণ কি, আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন, আইএসএল কাপ চ্যাম্পিয়ন, হকিতে চ্যাম্পিয়ন। তো সাফল্যর নিরিখে মোহনবাগান এখন শীর্ষে সর্বদিক দিয়ে, শুধু ফুটবল নয়, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, ক্রিকেট সর্বদিক দিয়ে। তো সেই সাফল্যের নিরিখে নববর্ষ সব সমর্থক সদস্যরা আসবে, আনন্দ করবে, আমাদের ট্রফিও থাকবে এখানে, তারা দেখবে, ছবি তুলবে। আমরা যেরকম চিরাচরিত বার পুজো করি, বার পুজো হবে, খাওয়া দাওয়া হবে সবার সঙ্গে। এবং আমরা গত 3 বছর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি বাংলাকে, নববর্ষকে স্বাগত জানানোর জন্য বাংলা গান দিয়ে এবং বাংলা লোকসঙ্গীত দিয়ে। আমাদের এখানে প্রত্যেক 3 বছরই বাংলা লোকসঙ্গীতের অনুষ্ঠান হয়েছে, তো সেই লোকসঙ্গীত দিয়ে এবারও হচ্ছে। তার প্লাস করুণাশঙ্কর ভট্টাচার্য, যে আমাদের প্রাক্তন প্লেয়ার ছিলেন, তার নিজের লেখা বই উদ্বোধন হবে। তো সর্ব মিলিয়ে ওইটা একটা আনন্দের দিন, মোহনবাগানীদের দিন। মোহনবাগানীরা আনন্দ একসাথে, মোহনবাগান পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ করবে। প্রাক্তন প্লেয়াররা থাকবে, আমাদের ফ্ল্যাগ তোলা হবে চ্যাম্পিয়ন হয়েছি বলে। তো সব মিলিয়ে একটা আনন্দের দিন হিসেবে ওই কালকের দিনটা হবে। কালকের দিনে আবার আমরা নেব। অ্যাকচুয়ালি বার পুজোয় আমরা কি করি, বার পুজোয় আমরা শপথ নিই, ভগবানকে ডাকি, যে শপথ নিই যে আমরা যেন সামনের সিজনটাও এরকম ভালো কাটে। সেই সব মোহনবাগান পরিবার মিলে একসাথে শপথ নেব যে পরের সিজনটাও যেন এরকম ভালোই কাটে। কোচ তো নেই, চলে গেছেন উনি, ওনার দেশে চলে গেছেন। সুভাষিসের সঙ্গে কথা হচ্ছে, এটা মোহনবাগান সুপার জায়েন্ট দেখছে, দিব্যেন্দু আসছে, সুভাষের সঙ্গে কথা চলছে, সম্ভবত আসবে। হ্যাঁ, মোহামেডানের মিষ্টি এসছে কালকে। মোহামেডান সচিব নিজেই এসেছিলেন, উনি মিষ্টি, ফুল এবং চিঠি, অভিনন্দন বার্তা দিয়ে গেছে। দেখুন, আমি একটা জিনিস বলছি, ইস্টবেঙ্গল মিষ্টি আসুক আর না আসুক, ইস্টবেঙ্গলের মোহনবাগানের প্রতি সম্মান থাকবেই, মোহনবাগানেরও যেরকম ইস্টবেঙ্গলের প্রতি সম্মান থাকবে। তো মিষ্টি পাঠালেই আমি সম্মান করলাম, মিষ্টি না পাঠালে আমি সম্মান করলাম না, এটা আমি বিশ্বাস করি না। আর আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব ওরাও সাফল্যের আলোয় ফিরে আসুক, সেটাতেই বাংলার ফুটবলের অ্যাকচুয়াল ভালো হবে। শুধু একা মোহনবাগান দিনের পর দিন ভালো খেলবে আর অন্য ক্লাবগুলো হবে না, সেটা তো নয়। ওদের অনেক দিন ধরে ব্যাট প্যাচটা চলছে, আমার মনে হয় সেটা কাটিয়ে ওদের ফিরে আসা উচিত। যেমন সুপার কাপ নিয়ে আমার বক্তব্য হচ্ছে, আমরা সুপার কাপে আমাদের আজকে RFDL ফাইনাল আছে 6টা থেকে, ওই টিমটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে তৈরি করছি, কারণ ওটার থেকেই আমাদের আবার পরের সিজনে, এবারে দেখেছেন দিব্যেন্দু কতগুলো ভাইটাল ম্যাচ আমাদের খেলেছে, আজকে সুয়েল ভাট ছিল, অনেকগুলো প্লেয়ার উঠে এসছে। তো এই যে টিমটা থেকে আবার কতগুলো প্লেয়ার উঠে আসবে তারও আমরা চেষ্টা করছি। তাদের খেলার সুযোগ দিতে হবে। কোচের একটাই বক্তব্য যে এরা প্র্যাকটিস করে তো আর কখনো ভালো প্লেয়ার হতে পারে না, আর এরা আইএসএলে সেই অর্থে পুরো চান্স পায় না। দিব্যেন্দু তো এসে গেছে, এবার পরের প্লেয়ারগুলোকেও আনতে হবে। সেখানে সম্ভবত সুপার কাপে ওরাই খেলবে, তার সঙ্গে হয়তো কিছু সিনিয়র প্লেয়ার জয়েন করবে। দেখুন, ব্যক্তিগত মতামত কেউ দিতেই পারে। আমরা একটা জিনিসই বুঝি, খেলার ওই 90 মিনিটের মধ্যে একজনের সিদ্ধান্তই সবাইকে মানতে হয়, তার নাম হচ্ছে রেফারি। তো রেফারি যে সিদ্ধান্ত দিয়েছে সেটা সবাইকে মাথা পেতে নিয়েছে। আমার দেখে মনে হয়েছে ওটা 100% পেনাল্টি। আর ওর ব্যক্তিগত মতামত দিতেই পারে, তার সঙ্গে তো আর খেলার রেজাল্টের পরিবর্তন হবে না। তো তিনি তার মতামত দিয়েছেন, খেলায় মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে, এটাই দিস ইজ দ্য এন্ড রেজাল্ট। এটা তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। আমি আবার বলছি, আমি চাই ওনাদের সাফল্য, ওরা তাড়াতাড়ি সে যে কোনো পন্থায় রাস্তা বেছে ওরা যেন সাফল্যে ফিরে আসে। ওদের অনেক অভিজ্ঞতা, ওরা, আমি বিশ্বাস করি টিমও ভালো, ওরা ঠিকভাবে কাজ করলে নিশ্চয়ই ওরাও চ্যাম্পিয়ন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।